হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার দিয়ে পাশে থেকো। বন্ধুরা, প্রায় আমি ইম্পর্ট্যান্ট টিপস দিয়ে থাকি ভিডিওর মাঝখানে। পুরো ভিডিও না দেখলে ইম্পর্ট্যান্ট টিপস মিস করবে, তো স্কিপ না করে পুরো ভিডিও দেখার আমন্ত্রণ রইল। বন্ধুরা, যে এটা দেখতে পাচ্ছ কচু শাক, আমরা যেটাকে দস্তারি কচু বলি, তোমরা কি বলো কমেন্টে জানিও। তো শাক সবজি তো আমরা সবাই সাধারণত খেয়ে থাকি ভর্তা করে। তো আজ আমি যে পদ্ধতিতে ভর্তা করি তোমাদের সাথে শেয়ার করব। এই যে এটা আমার নিজের লাগানো, তো তোমাদের আগে দেখিয়েছি। যাই হোক, এটা সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন কি করব দেখতে থাকো। এই যে এইভাবে মরিচ, পেঁয়াজ, রসুন কুচি কুচি করে কাটবে একেবারে। তো পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দেবে, ভালো লাগবে খেতে। শাক সবজিতে রসুন পেঁয়াজ একটু বেশি দিলে ভালো লাগে। এই যে এবার দিয়ে দেবো হালকা মতো একটি হলুদ, পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। একটু আদা রসুন বাটা, যেহেতু শাক সবজি একটু আদা রসুন বাটা দিতেই হবে, নইলে ভালো লাগে না। তো আমি যেভাবে ভর্তা করি তোমাদের জানাই। এই যে এটা হচ্ছে রুই মাছের ডিম, এটা আমি হালকা সিদ্ধ করে রেখেছি। এটা এখন আমি এখানে দিয়ে দেবো। তো বন্ধুরা, অনেক সময় হয় কি, বড় মাছ মাংস বা পোলাও বিরিয়ানি এক স্বাদ থাকে, কিন্তু তার থেকেও বেশি থাকে এই ধরনের ইউনিক রেসিপিতে। তো তোমরা এভাবে তৈরি করে খেও এবং কেমন লাগে জানিও, আর লাইক শেয়ার দিও আমার এরকম নতুন ভিডিও পেতে। তো এই যে ভাতটা যদি রাইস কুকারে রান্না করো, অবশ্যই ভাত যখন উতল হবে তখন পানিটা ফেলে দিয়ে অল্প একটু পানি রাখবে। তো আমি সেটাই করেছি। এই যে এবার এটাকে দিয়ে দেবো সুন্দর করে। এই যে বসিয়ে দিলাম। তো তোমরা বলতে পারো তেল দিলেন না আপু। না না, তেল দেবো না, কারণ সরিষার তেল দিয়ে পরে মাখাবো। তেল দিলে হবে কি, এই ভাতে যেহেতু এই পাতাটা খুবই নরমাল এবং তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, পুরো তেলটা ভাতে শুষে নেবে আর খেতেও ভালো লাগবে না। এই যে দিয়ে দিলাম। এর ভিতরে একটু ডাঁটা শাকও দিয়েছি, এটা তোমরা স্কিপ করতে পারো। এই যে এই ছিল, উপরে একটু লবণ ছিটিয়ে দেবে। তো এই ছিল বন্ধুরা আজকের রেসিপি। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার দিও এবং সাবস্ক্রাইব করো নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো এবার দেখো একটু ভাত এরপরে এরকম করে দিয়ে দেবো, যাতে সবজিটা সুন্দরভাবে সিদ্ধ হয়। অবশ্যই কচু শাকটা এমনি সিদ্ধ হয়ে যায়। এই যে দিলাম ঢাকনা। কত সহজ। বন্ধুরা, ভালো থেকো সবাই।